তুমিও সুখে থাকবা, তোমার সংসার ভালো চলবে। এই দেখ তো কত ভাই কত বা মোর কাছে দেখতেছি মহাজন, একটু তাড়াতাড়ি বের কর না ভাই। মহাজন অনেক বড় লিস্ট তো। 22,250 টাকা আবুলের কাছে। কতগুলো টাকা? বাবা ঠিক মতো পড়াশোনা করবা, পড়াশোনা করে বাবা মার মুখ উজ্জ্বল করবা, কেউ যখন কখনো বাবা মার নামে কিছু না বলতে পারে, ঠিক আছে? বাবা রতন, পড়ালেখা করো ঠিক মতো। তুমি তো তোমার ছেলের দিকে খেয়ালই করো না, সারাদিন রাঙ্গার পিছনে পড়ে থাকো। তুমি কি জানো না, রাঙ্গা হয়েছে আমার একটা কলিজা, আর আমার এই বাপজান হয়েছে আমার একটা কলিজা। রাঙ্গা যখন ছোট আছিল তখন তোমার বাবাই আমার এই রাঙ্গাটারে দিছিল, আমি লাইল্লা পাইল্লা আমার পোলার মতো বড় করছি। ওরা এখন মোটা তাজা করিয়া বাজারে বিক্রি করবো, তাহলে কিছু দেনা পানা আমি পরিশোধ করতে পারবো, তাহলে তো আমার কোনো কিছু উপায় থাকবে না। স্কুলের সময় হয়ে গেছে না? আচ্ছা যাও বাবা, যাও যাও, কোনো দুষ্টুমি করবে না, ডাইরেক্ট একদম স্কুলে যাবা। যাও, সাবধানে যাবা। রান্না টান্না করছো কি? কাছে কিছু দিবা আমার, কিছু খাওয়া দাওয়া দিতে পারো? সোনারগাঁও ঢাকার দক্ষিণ পূর্ব দিকে নারায়ণগঞ্জ জেলায়। আবুল, এই আবুল, এই আবুল কি বাসায় আছো? কেন চাচা, কি হয়েছে? কি হয়েছে? আবুল কোথায়? আবুল তো কাছে গেছে। আবুলকে কতবার লোক পাঠাইলাম, আমার নিজের লোক পাঠাইলাম, চৌকিদার পাঠাইলাম যে আবুলকে দেখা করার জন্য। আবুল যে কথা শুনতে গেল না, আমার সুদের টাকা আইনা সে কত সুন্দর দিব্যি ঘর সংসার সাজাই লইছে, ওদিকে আমার ব্যবসার অবস্থা খুব খারাপ হয়ে গেছে। এই দেখ তো কত ভাই কত বা মোর কাছে। দেখতেছি মহাজন, একটু তাড়াতাড়ি বের কর না ভাই। মহাজন অনেক বড় লিস্ট তো। 22,250 টাকা আবুলের কাছে। কতগুলো টাকা? আসসালামু আলাইকুম মহাজন। আবুল, তোর সালামের গিষ্টি বিন্দাই, কোথায় ছিলি তুই? আমি কতবার লোক পাঠাইছি, আমার নিজের লোক আসছে, তুমি একটা বার দেখা করলো না। আমার কতগুলো সুদের টাকা, তুমি উত্তর পাশের জমি বন্ধক নিয়ে আমার কাছ থেকে তুমি জমি নিয়ে টাকা নিছো, সে টাকা কোথায়? মহাজন, আমি তো স্বীকার করছি আমি আপনার টাকা নিছি। আপনি তো জানেন কি লেগে আমি টাকা নিছি। আমার মা অসুস্থ হয়ে পড়ে আছে, আপনার কাছে দিয়ে টাকা নিয়ে আমি মায়ের চিকিৎসা করেছি। মায়ের আমি বাঁচাইতেও পারি না। আমি অনেক দিন হয়ে গেছে, আমার কিছুদিন একটু সময় দেন। আর কত সময় দেবো তোমারে? আর আমি সময় দিতে পারবো না। আবুল, আমার টাকা দরকার, আমার টাকা লাগবে সামনে কোরবানি, আমি কোরবানি দেবো। আমার কাছে টাকা নাই, তোমার কাছে কতগুলো টাকা পড়ে রয়েছে আমার, তুমি টাকা কবে দেবা?
যদি তুমি টাকা দিতে না পারো, তোমার উত্তর পাশের যে জমি আছে সে জমি আমি দখল করব। সেই জমি আমাকে দখল দাও, যে জমি বন্ধক রেখে তুমি আমার কাছ থেকে টাকা নিছো। আমার কিছুদিন সময় দেন, আমি আপনার টাকা আমি পরিশোধ করে দিব। বুঝতে পারছি মহাজন, ভালো কথায় কাজ হইবে না। মাতব্বরের দ্বারা যাই আমরা বিচার দেবো। চল চলেন চল মাতব্বরের কাছেই চল। চলেন। বাবা তুমি চিন্তা করো না, আমি ভালো লেখাপড়া করতে আসছি। ভালো ভালো রেজাল্ট কইরা তোমার চাকরি বাকরি কইরা তোমার সব দেনা পাওনা মিটাই দেবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মাতবার সাহেব, আপনার বাড়িতেই রওনা দিছিলাম। যাক ভালো, আপনার সাথে দেখা হয়ে গেল রাস্তায়। আমাদের এই যে আবুল আছে না, আবুল আমার কাছ থেকে টাকা নিয়েছে কিছু জমি বন্ধক দিয়া, এখনও জমিও দিচ্ছে না, টাকাও দিচ্ছে না। তো মাতবার সাহেব, আমার এই টাকাটা লওয়ার একটা ব্যবস্থা করে দেন আপনি। আর ও যদি টাকা না দিতে পারে, উত্তর পাশে যে জমি আছে আমি সেই জমিটা দখল করিয়ে ফেলামো। আমি যতটুকু জানা মতে আবুল তো এই চরিত্রের মানুষ না, আর আব্বাই খুব ভালো মানুষ ছিল। আল্লাহ দিলে আর আব্বাই মারা গেছে, ব্যস্ত নসিব করুক। ও ছেলেটাও দিনের না দিন খায়। শুনছিলাম এর ভিতরে মা একটু অসুস্থ ছিল, হয়তো টাকা পয়সা তোমার কাছ থেকে এই অবস্থায় আনছে, মার্ডারও বাঁচাইতে পারে না, শোনা যতটুকু আমি জানি। এখন আমি বিকেলে আজকে একটু ওর বাড়িতে যাই, একাকীভাবে কথা বলবো, বলার পরে দেখি কি ব্যাপার। তুমি কোনো টেনশন করো না, তোমার টাকা তুমি পাবা, এডুক ধৈর্য ধরতে পারো। আরে বাবা, আপনি জানেন ও বলদাবুলের, আপনি চেনেন, ও চলে বলদের লাহান, কিন্তু শেয়ান মাল। হ্যাঁ চাচা ঠিকই বলছে। হ্যাঁ, তোমরা চুপ থাও, আমি চিনি ওরে, ভালো করে চিনি। আবুল, আবুল। আসসালামু আলাইকুম মাতব্বর সাহেব। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে বাড়িতে যাওয়া ধরছিলাম। কি খবর? একটু কথার কাজ আছে, তোমার একটু পার্সোনাল কথা কম, এদিকে আসো। কি খবর? খবর তো ভালো। ওই সেদিনকে রাস্তায় এর লাগে দেওয়া হয়েছিল, মহাজনের লাগে। বললা কি তোমার কোনো পাওনা দাওনার হিসাব? হ্যাঁ মাতব্বর সাহেব, আপনি তো মনে হয় জানেন আমার মা যখন অসুস্থ আসলে তখন আমি হাত দিতে কিছু টাকা আনছিলাম, আর মায়েরও তো বাঁচাইতে পারি না। ও, তাহলে ওই বিষয়টাই বলছিলাম। তাহলে আমি ওর টাকা পয়সাটা কীভাবে একটু দেবা টেবা, এই ব্যাপারটা কিছু কইতে পারো? তাই তো আমার লাগে যে জুলুম করছে, আমি কিছু বিষয়টা দেখবো। এখন আসলে তো মাতব্বর সাহেব প্রতি মাসেই তো আমি হারে সুদ দিয়ে থাকি, কিন্তু এই 2-1 মাস ধরে দিতে পারি না, খুব অভাবের মধ্যে আছি। ওই এমনি বন্যা গেছে, যাই ঝামেলা সবাই আছে, তারা কি তোমার অ্যাবিলিটি আছে কি? কারণ ওই যে আমার একটা গরু আছে, চাইছিলাম কোরবানির ঈদে বেচা, তারপরে হাত দেওয়াটা আমি পরিশোধ করবো আর কি। কিন্তু কোরবানি দেওয়ার জন্য গরু খোঁজ করতেছি, তোমার গরু আছে যেহেতু, তাহলে আমার আর বাজারে কোনো গরু কেনা লাগবে না। তা বাজারের থেকেও 1010 এটা তোমার বাড়াই দিই, মানে যাতে তুমি ওর ঝামেলাটা মিট করতে পারো। ওই তাহলে মাতব্বর সাহেব, তাহলে তো আমার খুব ভালোই হবে। ঠিক আছে, কালকে আমি আমার ওই ছেলের লইয়া তোমাকে বাড়িতে আমু হয়, ঠিক আছে? আচ্ছা, তাহলে ভালো থাকো। আচ্ছা। আবুল, এ আবুল্লা, ঘরে আছো? আয় এ আবুল আছে ঘরে না? কই গেছে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আচ্ছা, ভালো আছি মোটামুটি ভালো। ওই গরুটার কথা কইলে না দিনকে, গরুটা দেখতে এসে আমার ছেলে ঠেলে লইয়া আই। আচ্ছা, আজকে লই যাবে? হ্যাঁ, হ্যাঁ। তা এদিকে
বাজার হ্যাঁ গরুর সামনে যাই দেখি আসো দেখি তো একটু আচ্ছা গরু এটা ঠিকই আছে গরু চলে এটা হ্যাঁ গরু এমনি সুস্থ চলা, সবল চলা। গরু আছে কোরবানির জন্য পারফেক্ট হইবে হ্যাঁ জি চাচা এটা গরু ঠিক আছে দেওয়া যাবে দাও 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 ঠিক আছে চলে তা ঠিক আছে আমার পছন্দ হয়েছে তাহলে তোমারে টাকাটা দিয়েই দেই ঠিক আছে আচ্ছা ওটা লইয়া আসো আবুল ভাই গরুটা উঠেই দেন ওটা আবুল ভাই আপনি উঠেই দেন গরুটা দাই দাবি সাইডে দিও আবুল গরু তো ভালো হবে তো গরু বেচবো না কেন? আর গরু তো কিনছি আমরা ওরকম করে আপনি গরু বিক্রি করে হালাইছে রাব্বু বেক আমাদের বিক্রি করছে আব্বু তোমার পাও দিকে ধরছি গরু বেচবো না গরু বেচবো না হ্যাঁ গরু কিনছিস বাবা না, কোরবানি দেওয়ার না, জন্য বাবা গরু বেচবো না তোমার পাও দিকে ধরছি গরু বেচবো না আর ওটা গরু না কিনছিস না গরু বেচবো না হ্যাঁ ওরকম করে কেমন না না গরু তো বিক্রি- না। করে ফেলাইছে না না গরু বেচবো না তুমি পলিথিন লইয়া যাইও গোস্ত দিন মানে না গরুটা সকালবেলা বেচবো না আরে গরুটা কিনছি কোরবানি না, দিন না, বাবা না। এই রক্সনা আব্বু তোমার পা দিকে ধরছি গরু বেচবো রক্সনা না গরু বেচবো না রক্সনা কি হইছে আবার গরু বেচা গরু যত আর একটু বাসায় নিয়ে যাও বাবা গরু বেচবো না গরু বেচবো না চলো বাজান চলো আবার একটা কিনমনি আমরা চলো বাজান না, এটা না, বাজার বিক্রি করে না, দিছে না, চলো না। কিনপালি আবার আমরা না একটা না কিনবো, গরু চলো। বেচবো না এক গোস্ত দি মানে তোমার গোস্ত দি মানে মানুষ চিন্তা করো না কোরবানির গোস্ত আনতে যাইও তোমরা আগে বেঁচে লাইছো তোমরা আগে বেঁচে লাইছো তোমরা আগে বেঁচে লাইছো একটু একটু থাম একটু বোঝার চেষ্টা কর তুই একটু চেষ্টা কর তুই তো দেখতেছ দেখ তোর বাবার কত মানুষ এই অপমান অপদস্থ করতেছে এই টাকা লাগবে রাঙ্গারে যদি না বেশি তাহলে এই দেনা পর আমি দিব কেন কর আমরা আবার একটা রান্না কিনে আনবো বাবা তুই ধৈর্য ধর ঠিক আছে দেখবি এর থেকে আরো সুন্দর একটা রাঙ্গা আনবো, ঠিক আছে যাও, যাও, যাও। আবুল বাড়ি আসো আবুল ঘরে কোনো বাইরা তোর কথার কাম আছে দিকে এ আবুল তুই কই ঘরে ঘরে বাইরা তোর নলি মনে ছুটে গেলাম কই তুই বাইরে তুই ঘরে ঘরে বাইরা ভাইজান ও ঘরে ঘরে বাইরেবে না ওরে টাইনে বাইর করতে হবে চাচা আমি আগেই কইছিলাম ওই নিম নিম করে ওরা বুঝে ধরা যায় না ওর বাড়ি করে না এখন আপনি কইলে খালি রাগ হইয়ে যান ও দুনিয়া নষ্ট লোক একটা মাদবার সাহেব আমার টাকাটা তো পাইলাম না তোরা মে তুমি আছো তোমার টাকার চিন্তা লইয়া আমি গরু কেজি কাল বাদে পরশু দিন আমি কোরবানি আমি কোরবানির গরুই পাই নাই আমার গরু ওই লই আইসা বুঝলে তুমি আছো তোমার টাকার চিন্তা লইয়া থামো তোমার টাকা পাবো মানে তোলা কথা কাম আছে মাদ্রাস সাহেব কি হয়েছে মাদ্রাস সাহেব আবার তোমার দশা কে কিছু বোঝো না কি হয়েছে কিছু বোঝো না ডুবাই ডুবাই পানি খাওয়ার একাদশীর বাহেও জানে না কাল বাদে পরশু দিন তোমাদের মধ্যে গরুটা কিনলাম বাজারের দামের থেকে 10,000 টাকা তোমার বেশি দিলাম এই গরুটা তুমি কালকে রাইতে কেমনে চুরি করে লই দিলা তোমার এত ভালো জানি এই কামটা তোমার করা উচিত হইলে এটা একটা কাম করলা কি তোমার করলাম? এত ভালো জানি আমি আপনার গরু চুরি করছি আমার কা গরু আনছি বাবা ও সুইসার শিকার যাইবে না কিছু উত্তম মাধ্যম দিলেও শিকার যাইবে কাকা বলছিলাম না বললে ওরা লোক সুবিধার না বেচা গরুটা আবার চুরি করে আবার লইছে
তো কত বড় খারাপ লোক দেখছেন? মাদবা সাহেব মহাজনের টাকাটা ধরো মে তোমরা আছো তোমার তার চিন্তায়, ধরো সবাই মিলে ধরো, টাকা বাই করি এখন। ওরে আমার বাবা গো, ওরে আমার বাবা গো, ওরে বাবা। আমার বাবার মারেন না, 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 মারেন না। মাদ্রাসা বাবার স্বামী চুরি করে নাই, ও মরে যাবে। মাদ্রাসা ওইভাবে মাইরেন না। তোমার ফ্যামিলিটা এত ভালো মনে করছিলাম, তারও বাঁচারো তোমার ফ্যামিলিটা এত ভালো মনে করছিলাম। হ্যাঁ, তোমরা এই কামটা কেমনে করলা? এ আবুল্লাহ এই গরুটা আবার চুরি করলে? থামো। তোরের পর বড় গলা তোর স্বামী তো চুরি করছে। স্বামীর লেগে চুরি দিও না, মেয়ে লোকের থামো। মার 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 আর বংশল মার আরে আমার টাকা কালা বুঝছে, কালা হালার কি হয়েছে? মাদবর সাহেব, গরু তো ওরা চুরি করে নাই, করছে আমের পোলায় আর দিয়ে গরু চুরি করাইছে। কি কও? হুশিয়ার, সাবধান, সামনে কিন্তু কোরবানি, সরে গরু বেচে খাইবে লাল পানি। হুশিয়ার, সাবধান, চোর সাবধান। কামটা কেমন হইলে বেটা? গরুটাও চুরি করাইলাম, টাকাটাও সরাই দিলাম। এবার বুঝবে বলদাবুল। কোন যায়? সবার লাগে খেলা জমবে কাল এবার। সকালে আবার ওই চুরিটাই ওরে আবার অপরাধী করে। ও কি কোন ভাই, খেলা জমবে এবার। কি কও? তোর মাঠে মাথা থামা 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 থাম। ক্ষমা ক্ষমা আবুল্লের মারলাম। আবুল, মাদ্রাসা চাচা, আপনার দিকে এতদিন তাকাইয়া, আমার নিজের ইজ্জতের দিকে এতদিন তাকাইয়া আপনার আমি কিছু করি নাই। আপনার ছেলে এগুলো কেন করছে জানেন আপনি? বেটা কি ভাই? এই পুয়ের পরে এই মেয়েটা কে ডায়? ও ওই আবুল্লের বউ, ওই যে লাল একটা গরু পালে না ভাই, ওই যে পুইর ফের বান্ধা থাকে হারা দিন, এই আবুল্লের বউ ওই ভাই। এ বেটা ইয়াতি গরিবের ঘরে চান্দের ফুল। আবুল্লের বউ ওইটা ভাই, আমি তো দেখেন না আর কোনো সময়। জিনিস তো বেটা একের। হ্যাঁ হ্যাঁ ভাই, আন আন আন। পরে না চোখের পলক, কি তোমার রূপের ঝলক,
দোহাই লাগে মুখটি তোমার একটু আঁচলে ঢাকো। এই রক্সানা দাঁড়াও, আমার সাথে আমার একটু পার্সোনাল কথা আছে। তোরা শুনছো না যে পার্সোনাল কথা কোন তোরা নাকা? যা। শোনো, আমি জানি খোঁজ নিছি তুমি আবুলের বউ। আবুল একটা গরিব ছেলে, ওর কি আছে নুরান্তে পান্তা পুরো একটা গরু পালে, হয়তো তোমার এই সংসারে জানি ভালো কিছু দিতে না, দেনা পানায় বিল বুড়েন না। তাছাড়া আমি তোমার একটা কথা বলি, তোমার এই অভাব আর থাকবে না যদি আমার একটা প্রস্তাব তুমি রাখো। তুমি যদি আমাদের আলাদা একটু টাইম দাও, তাহলে আর এই আবুলের ঘরে তোমার আর অভাব থাকবে না। দেখো তুমি আমার রাজি আছো কিনা। তোমার মতো একটা সুন্দর মেয়ের একটা ভালো কাপড়ই দিতে না, ওই বলদা আবুলের সাথে না থাইকা আমার প্রস্তাবে রাজি হও, তুমিও সুখে থাকবা, তোমার সংসার ভালো থাকবে। আপনার বাপে একজন ভালো মানুষ, আপনার বাপের দ্বারা নালিশ করলাম না। আমার স্বামী ভালো খারাপ হোক আমার স্বামী, আমার স্বামী আমার কিছু দিতে পারুক আর না পারুক, ওটা আমার স্বামী। কি ভাই কি হইলে ভাই? ওই বলদা আবুলের বউ নাম করতেছ? এটা দেখেনি মনে। ওই বলদা আবুলের বউ? এটা তো মানিয়ে নেওয়া যায় না ভাই। ভাই এ ধর 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 ধর, উড়া 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 উড়া, হাতে ধর দুজনে। মাদবর সাহেব আমার টাকা। আরে বাবা, তোমার টাকা মন। আরে নাও, বিছনা নাও, আরে বিছনা নাও। বাবা আসলে আমার ভুল হয়ে গেছে, এবার মতো মাফ করে দাও। কি করলি বেদব? বেদব, তোর মতো সন্তান আমার লাগবে না। আজকে থেকে তোর আমি ত্যায্য পুত্র করে দিলাম। মাদ্রাস সাহেব, আপনার পোলার আপনি মাফ করে দেন। মানুষ তো ভুলই করে নাকি, ও তো ফেরেশতা না। আপনি মাফ করে দেন, ওরা তেজ্জত দেন। কত ভালো মনের মানুষ, আমি আগে থেকেই জানছিলাম যে এই লোক এই কাম করতে পারে না। তোকে এই কুপ্রস্তাবে এই লোকটা মার খেয়েছে। অনেক কিছু বিষয় শেখার আছে। মাপ আমার কাছে না চাইয়া ওই লোকটার কাছে মাপ চা, আল্লাহ ক্ষমা করবে, তাহলে আল্লাহ মাফ করে দেবে। যা 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 যা। আবুল ভাই, সত্যি আমার ভুল বুঝতে পারছি, তুমি আমার ক্ষমা করে দাও। তোমার সাথে এরকম করাটা আমার উচিত হয় নাই, আমার তুমি ক্ষমা করে দাও। আমার এরকম ভুল হবে না। ক্ষমা করে দিচ্ছি, যাও তুমি যাও। জড়াই দাও জড়াই দাও জড়াই দাও জড়াই দাও।